তা কি বলবো, সরকার তো প্রতিশ্রুতি দেওয়ার জন্য। জলে জলাকার, সোদপুর থেকে শুরু করে কামারহাটি সব জায়গায় জলের নিচে। না না, কলকাতায় তো কোনোদিন জল জমে না, আর এখনো কোথাও জমে নেই। তবে কিছু কিছু জায়গায় নৌকা চলার মতো অবস্থা আছে, এটাই দেখছি। সাউথ সাইডে পুরো জমেছে, নর্থ সাইডে পুরো জমেছে, এক জায়গাও কোনো বাকি নেই যেখানে জল জমেনি। এটা তো মেয়ররা তো যেটা বলে সেটা তো তাদের তো এটা কাজ, তারা তো বলাটাই কাজ। বদলাবে কলকাতার জলছবি। নির্বাচন আসলেই প্রতিশ্রুতি বন্যা বয়ে যায় নেতা মন্ত্রীদের মুখ থেকে, কিন্তু বর্ষা আসলেই দেখা যায় সেই চেনা জলছবি। কলকাতার কোথাও কোথাও হাঁটু জল, কোথাও আবার গোড়ালি। সাধারণ মানুষ তারা প্রশ্ন করছেন, কবে এই জল যন্ত্রণা থেকে মুক্তি পাবে কলকাতা? এই জল যন্ত্রণা থেকে কি কলকাতা আদৌ মুক্তি পাবে? কি মনে করছেন সাধারণ মানুষ? চলুন তাদের সাথে কথা বলি, জানার চেষ্টা করি তারা কি মনে করে। সরকার তো ডিসিশনটা নিতে পারছে না, তখন কিভাবে করবে? অ্যাকশন যখন নিবে নিজেই সব কিছু বদলে যাবে, কিন্তু নিতেই পারছে না, তার জন্য করতে পারছে না। আর কিছু আমি আর বলতে পারবো না, কিন্তু কিছু চেঞ্জেস আমি দেখতেই পাচ্ছি না এখানে, তার জন্য আর আমি কিছু বলতে পারবো না। আমি ডাল্লাপে থাকি, ডাল্লাপে সমস্ত সিটি মোড়, টপিন রোড, ব্যারাকপুর, সোদপুর, 11 নম্বর, কামারহাটি সব জায়গায় জল জমেছে। কলকাতায় তোমার বড় বাজার হয়ে গেল, মানিকতলা হয়ে গেল, সব জায়গায় জল জমেছে। সাউথ সাইডে পুরো জমেছে, নর্থ সাইডে পুরো জমেছে, এক জায়গাও কোনো বাকি নেই যেখানে জল জমেনি। অনেকটাই বদলেছে। বর্ষার পুরো মৌসুম পাচ্ছি আমরা, কিন্তু রাস্তাঘাটে ড্রেনিং জল জমছে চারদিকে। আমাদের ব্যারাকপুরের অবস্থা তো একদম খারাপ, আর কলকাতাও বলবো তাই। বিটি রোড ধরে পুরো একদম জলে জলাকার, সোদপুর থেকে শুরু করে কামারহাটি সব জায়গায় জলের নিচে। তো আর একটু ড্রেনিং ব্যবস্থা একটু ভালো করলে ভালো হয়। না না, কলকাতায় তো কোনোদিন জল জমে না, আর এখনো কোথাও জমে নেই। তবে কিছু কিছু জায়গায় নৌকা চলার মতো অবস্থা আছে, এটাই দেখছি। তাই তো মেয়র তো দীর্ঘ কয়েক বছর ধরে, মেয়রকে শুধু মেয়র কেন, মুখ্যমন্ত্রী তো বলছে কলকাতায় আমাদের এটাকে তো বোধহয় লন্ডন নাকি নিউ ইয়র্ক করবে বলেছিল, তা তার সৌজন্যে এটা ভ্যানিশ হয়ে গেছে। এইটাই, জল কোথাও জমে নেই এটা বলা যাবে না, জল জমেছে বলা যাবে না, নৌকা চালার উপযোগী হয়েছে। জল জমেনি, ওই যে আবার বললাম, আমার নৌকা চলার মতো ব্যবস্থা হয়ে গেছে। তা কি বলবো, সরকার তো প্রতিশ্রুতি দেওয়ার জন্যে। সরকার কি করবে, আর প্রতিশ্রুতি তো দেবেছে। জেনারেলি ইলেকশন কমিশনের এখানে জল জমেছিল, আর ধর্মতলার দিকটা একটু জল জমেছিল। আমার যেটুকুন ট্রান্সপোর্টের ওয়ে সেটুকুন আমি এটুকুন বলতে পারি। হলে খুবই ভালো হয়, হলে খুবই ভালো হয়, যাতে জল নেই, এটা তো একটা বিশাল বড় প্রবলেম। যদি হয় খুবই ভালো হয়। কলকাতায় মোটামুটি মিন্টু পার্কের এখন এরকম জল ছিল, আর যাদবপুরের দিকে একটু বেশি জল ছিল, যাদবপুর ঢাকুরা চত্বরে। আর এয়ারপোর্টের দিকে, এয়ারপোর্ট কৈখালি, ওইখানে বেশি জল ছিল। এটা তো মেয়ররা তো যেটা বলে সেটা তো তাদের তো এটা কাজ, তারা তো বলাটাই কাজ। বলে প্রত্যেকটা মেয়র হোক বা যাই হোক, সবকিছু একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকে, অতএব এটা তারা বলবেই। পূর্বে যারা ছিল তারাও বলেছিল, বর্তমানে যারা আছে তারাও বলছে, ভবিষ্যতে যারা আছে তারাও বলবে, কিন্তু আলটিমেটলি জনসাধারণের যে দুর্ভোগ সেটাই থাকবে। আর কলকাতাটা যেহেতু অনেক পুরনো শহর, তার জন্য এখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টটা করাটা বেশ টাফ। ধীরে ধীরে আগের থাকতে অনেক উন্নতি হয়েছে, ভবিষ্যতে আশা করি হবে। জনগণের কিছুটা হয়তো সুরাহা ভবিষ্যতে যদি হয়, হয়তো আমরা পাবো না, নেক্সট জেনারেশন হয়তো কিছুটা সুরাহা পাবে। প্রতিশ্রুতি সার। কলকাতার এই জল ছবি আদৌ বদলাবে না, কারণ ভোট আসলেই নেতারা শুধু প্রতিশ্রুতির জন্যই প্রতিশ্রুতি দেন। তাই কলকাতার এই জল ছবি বদলানোর কোনো সম্ভাবনাই নেই মনে করছেন বেশিরভাগ সাধারণ মানুষ। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।